চুষতে চুষতে আলী আসগার যেন থেমে গেল। কেন গো, কেন আলী আসগার থেমে গেল? কারণ আমার ইমাম হোসাইনের জিহ্বা যেন শুকনা হয়ে গেছে, আর জিহ্বাতে পানি নাই গো, জিহ্বাতে আর পানি পাওয়া যায় না, জিহ্বার লালা শেষ। এবার আলী আসগার আবার কাল্লা করছে, বলে স্বামী গো, আবার স্বামী, আলী আসগারকে নিয়ে যান কাফেরদের কাছে, আপনি পানি চাইবেন না, আমাদের জন্য পানি লাগবে না। এই যে আমার আপনার কিনা বেটি, বাচ্চা ছেলে, এই দেখো আপনার কিনা 7 বছরের, আপনার কিনা এখানে যাই না আছে, আল্লাহ 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 আল্লাহ, এখানে 7 বছরের সাকিনা আছে, ওকে পিপাসা লেগেছে, ওর জন্য পানি আনতে হবে না। স্বামী গো, তুমি আপনি যান একটু পানি নিয়ে আসুন। এবারে আপনার কিনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জানা বাবা একটা মশক নিলেন, পানি আনতে যাওয়ার জন্য চলে গেল। ওই দেখেন বাবা, আপনার কিনা ফুরাত নদীর পাশে যেন বাবা পৌঁছে গেছে। ইয়াজিদের বাহিনীরা 22,000 কাফেরে ঘেরাও করে আছে, তারা যেন পানি বন্ধ করে আছে। ইমাম বাহিনীকে পানি দেবে না, ইমাম হোসেনকে পানি দিবে না। কাকে পানি দিবে না গো? যে হোসেন জান্নাতের যুবকদের সরদার, যে হোসেনের নানা হাউজে কাউসারের মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ, দোনো জাহানের মালিক ও মুক্তার নাসে মুস্তাফা ইমাম হোসেনকে পানি দেবে না। এমনি করে বাবা আলী আসগারকে নিয়ে হাতে করে সামনে ধরলো, ও সীমার রে, আমাকে পানি লাগবে না রে, আমি হোসেন পানি চাইলা রে, সীমার রে, আমি হোসেন পানি পান করবো না। এই দেখ আমার 6 মাসের ছেলে, আমার আলী আসগার বড় পিপাসার তোরে সীমার, সীমার রে, ও ইয়াজিদের বাহিনীরা, ও ইবনে জিয়াদের দলের, আরে ও ইবনে জিয়াদ একটু পানি দাও, আমার সন্তানকে পানি দাও। তারা যেন পানি দিল না, পানি তো দিল না, পানি দেওয়া বাদ দিয়ে তারা জানো বাবা এবারে বল্লম মেরেছে। ওই বল্লমটা এসে আমার ইমাম হোসাইনের নিজের ছেলে বাবা, ওই 6 মাসের বাচ্চা ছেলে আলী আসগারের শরীরে লেগে গেল। জোরে বললু সুবহানাল্লাহ। জাবলি বাবা গো, আলী আসগারের শরীরে লেগে যাওয়া বলে যা চলো ক্ষত হয়ে গেল। বাচ্চা ছেলে, দুধের ছেলে রে বাবা আমার, এমনিতে নরম দিলা, আবার যখন বল্লম মেরেছে, বল্লম ভিতরে ঢুকে গেছে। আপনার কিলা ওই জায়গাতে আলী আসগারের ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেল আমার ইমাম আলী মাকাও, ইমাম হোসাইন পাক এবারে আপনার কোলে জড়িয়ে ধরলো। আর ইয়াজিদের দলের আরে আমার বাতা, আমার 6 মাসের ছেলে, নিষ্পাপ ছেলেটাকে তোরা ছাড়লে না। এবারে আপনার হোসাইন পাক নিজের ছেলে নিয়ে চলে যাচ্ছে। এবারে দূর থেকে সাকিনা দেখতে পেয়েছে, ওই যে আমার আব্বা আসছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে নিয়ে আসছে। সাকিনা দেখতে পাচ্ছে আমার ভাই ঠান্ডা হয়ে গেছে, আর কান্না করে না। জোরে বলো সুবহানাল্লাহ। কত দুঃখ। ইমাম হোসাইন যেমনি আসলো,
ইমাম হোসেন বলে, ও বল জাইনাব বেরিয়ে এসো। খামা থেকে বেরিয়ে গেল। জাইনাব বলছে কি হয়েছে? বলে এই দেখো আলী আসগর গেলাও। আলী আসগর আর কোনোদিন তোমাদের কাছে পানি চাইবে না, আর কোনোদিন খাবার চাইবে না। এবারে আলী আসগরকে দেওয়া হলো। দেখেছে আলী আসগর মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। সাকিনা দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। আমার ছোট্ট ভাই তাকে কাফেররা মেরে দিয়েছে। এবারে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন শহীদ হয়ে গেল, এবারে বাবা একজন ব্যক্তি আছে ইমাম হোসেনের পক্ষ থেকে 72 মুজাহিদ গিয়েছিল। 72 জনের ভিতরে 40 জন পুরুষ ছিল বাবা। 40-এর ভিতরে 2 জন পুরুষ এখনো জীবিত আছে। একজন ইমাম হোসেন পাক আর একজন ইমাম হোসেনের আপনার কিনা, ইমাম হোসেনের আপনার কিনা নিজের বেটা। ওর নাম হলো জয়নাল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে ইমাম হোসেনের আপনার 18 বছরের বেটা আলী আকবর শহীদ হয়েছে। এর আগে যুদ্ধে গিয়ে ইমাম হোসেনের 19 বছরের আপনার কিনা ইমাম হাসানের বেটা আবুল কাসেম শহীদ হয়ে গেছে। সবাই শহীদ হয়ে যাওয়ার পরে এবার ইমাম হোসেন বলছে আমি চলে যাব, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও। আল্লাহ 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 ভাইরা রে, আমার জননী মা বোনেরা গো, এর আগে আসুরার রাত চলে গেছে। অনেক বড় লম্বা জীবনে আছে। মূল কথা আপনাকে বলে বাবা, ইমাম হোসেনের শাহাদাতটা একটু শুনে না। এই দেখেন ইমাম হোসেনের বেটা, নিজের বেটা নাম বললাম আপনার কিনা জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন বলতেছে আপনার কিনা আমি যাব গো আব্বা। জয়নাল আবেদিন বলে না তোমাকে যেতে হবে না। বলে কেন যাব না? আবার ভাই আলী একবার শহীদ হলো, আমার ভাই আলী আসগর শহীদ হলো, আমার ভাই আবুল কাসেম শহীদ হলো, আউনে মুহাম্মদ শহীদ হলো, আমিও শহীদ হয়ে যাব। বলে না রে বেটা, তোমাকে যাওয়া লাগবে না রে বেটা, কারণ তোমার শরীরে জ্বর লেগে আছে, তুমি বড় অসুস্থ আছো। আর 2টা কারণ আছে। বলে কি কারণ? ও বেটা রে, আমি হোসেন কারবালায় শহীদ হয়ে যাব। আমার নানা ভবিষ্যৎবাণী করেছে। আমার নানা বলেছে হোসেন আমার দিনের জন্য তোমাকে কারবালায় গিয়ে শহীদ হতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে সেই 10ই কারবালা, আমি তো শহীদ হয়ে যাব। তোমার 2টা কাজ বাকি আছে। আমি শহীদ হয়ে যাওয়ার পরে তোমার মা বোনেদেরকে, তোমার ফুফু জানদেরকে, এদেরকে দেখভাল করে তুমি যেন মদিনায় নিয়ে যাওয়া, এটা তোমার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এটা শোনো, এই জন্য তোমাকে শহীদ হতে হবে না, কারণ আমার নবী বংশের একটাই মাত্র ফুল এখনো জিন্দায় আছে, ওটা হলো তুমি। আমি হোসেন যদি শহীদ হয়ে যায় আর তুমিও যদি শহীদ হয়ে যাও, তবে আমার নবীর বংশ শেষ হয়ে যাবে। না না না, ওই যে কিয়ামতের সকাল পূর্বে আপনার কিনা নবী বংশ জিন্দা থাকবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনি নির্বংশ নন, আপনার বংশকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবো। আমার ভাইরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বলল শোনো, আল্লাহ 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 আল্লাহ, তুমি একমাত্র আলে রাসূল, তুমি একমাত্র জিন্দা থাকবা, তোমার দ্বারাই নবীর বংশ আবাদ হবে, তোমার বংশে ইমাম মেহেদী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেটারে তোমাকে যাওয়া লাগবে না। ইমাম হোসেন চলে গেলেন বাবা। ওই যে কাফেরদের সম্মুখে ইমাম হোসেন
পৌঁছে গেল। এবারে বীর বিক্রমে যেন বাবা যুদ্ধ চালু হয়ে গেল। যুদ্ধ করতে আছে দুলদুলের ওপরে চেপে আছে, ঘোড়ায় চেপে যুদ্ধ করে। ইমাম আলী আপনার কিনালে মাকাম, ইমাম হুসাইনে পাক আমার আলী ওই যে জুলফিকার তরবারি আপনার কিনা নিয়ে যুদ্ধ করে। ঘোড়া দৌড়ে যাচ্ছে, তরবারি চালাতে আছে, যাকেই লাগে বাবা তাকেই যেন জাহান্নামে পাঠিয়ে দেয়। এমনি করে মারতে আছে। হঠাৎ করে বাবা কাফেরদের পক্ষ থেকে আপনার কিনা তীরের নিশান ভালো, ওই ব্যক্তিকে বলল এবার তোমার কাজ হলো তীর নিক্ষেপ করা। যেমনি এই কথা বলা বাবা ইমাম হোসেন আপনার ঘোড়ায় ছুটছে সামনে থেকে। আবার ইমাম আলী ওয়াক্কাও, আবার ইমাম হুসাইন পাক, আবার ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার কিনা এবার উদ্দেশ্য করে তীর মারলো। ওই তীরটা বাবা দ্রুত বেগে ছুটে এসে আবার ইমাম হুসাইনের এই কপাল মোবারকে যেন লেগে গেল। যেমনি বাবা কপালে তীর লেগে যাওয়া গো, ইমাম হুসাইনের মাথা যেন ঘুরে উঠলো। আবার ইমাম আলী মাকামের হাত থেকে যেন বাবা তরবারি পড়ে গেল। সবাই মিলে আবার ইমাম হুসাইনকে ঘেরাও করে সবাই মিলে চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে তীর মারতে লাগলো। ইমাম হুসাইনের পুরো শরীরে, পুরো পিঠে তীরে ঝাঁঝরা হয়ে গেল, পুরো বুকে তীর লেগে গেল, সব জায়গাতে তীরের যেন আঘাত লেগে গেল। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার কিনা এবারে হাতের আপনার তরবারি ফেলে দিয়েছে। আর আমার ইমাম হুসাইন আর ঘোড়ায় বসে থাকতে পারে না। এবার মনে হয় ঘোড়া থেকে পড়ে যাবে, কিন্তু ঘোড়া যেন বাবা আজব এক ঘটনা ঘটালো। ঘোড়া আপনার কিনা দেখতে আছে, ঘোড়ার শরীরেও তীর লেগেছে, কারণ হোসেনকে তীর মেরেছে, হোসেনকে না লেগে ঘোড়াকে লেগেছে। এরকম মিস্টেক তীর অনেক লেগেছে, ঘোড়ারও শরীরে রক্ত ঝরছে। আবার ইমাম হোসেন বলে ঘোড়া রে তোর শরীরে তীর লেগে গেছে, তোর কি মাথা কি খারাপ হলো নাকি? কি ব্যাপার মাথা কেন শুনতে আছো? বলে ও আল্লাহর নবীর নওয়াজা এই জলে মাটি শুনতে আছে, কারণ আপনার প্রথম বেটা ওই যে আলী আকবর 18 বছরের যুবক ছেলে আলী আকবরকে নিজে 9 মুহররম রাতের বেলায় যখন আপনি বলেছিলেন যাও বেটা কারবালাটা দর্শন করে এসো, আমি কারবালায় গিয়েছিলাম, আমার পেটে আপনার বেটা ছিল, আমি কারবালা ঘোরার সময় দেখেছিলাম। ওই কারবালাতে আপনার কিনা আপনার জনম দুঃখে মা ফাতেমা নবী নন্দিনী জান্নাতে মহিলাদের সরদারিনী মা ফাতেমা একটা জায়গাতে চাদর দিয়ে জানা বাবা ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দিচ্ছিল, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় লম্বা ঘটনা, মুফতি সাহেব আসবে, লেট হয়ে যাচ্ছে। ভাইরা আমার মায়েরা ইমাম হুসাইনকে বলছে ওই জায়গাটা খুঁজছে, ওই জায়গাটা পেয়ে গেল, ঘোড়ার শরীরে তীর লেগে আছে, ঘোড়া যেন অসুস্থ হয়ে আছে, তারপরেও যেন বাবা হোসেনকে পিঠ থেকে ফেলে দেয় না, আস্তে করে হাঁটুটা গেড়ে দিয়া, ঘোড়া কত আদবদার দেখেন বাবা, আস্তে করে হাঁটুটা গেড়ে দিয়া আপনার কিনা হোসেনকে যেন কারবালায় নামিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালায় যেমনি
এমনি নামিয়ে দেওয়া ইমাম হোসাইন ইনি যারা কারবালায় শুয়ে গেল জনসনের বেটা সীমার এসে হোসেনের বুকের উপর বসে গেল বুকের উপর বসে যাওয়ার পরে বাইরে আবার মা বোনের আগো একবারে করুণ ঘটনা কানটা লাগে শোনো আর মাত্র কয়েকটা কথা শোনো এই দেখো আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আবার বাইরে ওগো আবার মা বোনের আগো ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চেপে গেল বলে হোসেন গো তোমাকে শহীদ করে দেব তোমার কোনো কি ইচ্ছা আছে বলে কপালের তীর বের কর কপালের তীর বের করা হলো ইমাম হোসেনের গর্দানে ছুরি ইমাম হোসেনের গর্দানে ছুরি লাগায় কিন্তু ছুরিতে যেন কাটছে না জোরে বলো সুবহানাল্লাহ কেন কাটে না বাবা এই কুদরত কেউ বলতে পারবে না আমার হোসেন বলছে শোনো শোনো এই গর্দানে আমার নবী বারবার করে চুমা দিয়েছে আমার নবীর নবুয়তের জবানা আমার নবীর রিসালাতের জবানা জান্নাতি জবান দিয়ে নবী আমার মুখ মুবারক দিয়ে ঠোঁট দিয়ে চুমা দিয়েছে শিবারে ওই জায়গা কাটবে না রে সীমারা এই জন্য শোনো শোনো তোকে বলে দেব কোন জায়গায় কাটবে তবে একটা কথা তোকে বলে শোনো শেষ বেলাতে সীমা তোর কাছে একটা আবদার রাখবো বলে কি আবদার বলো বলে ওই দেখ আপনার কিনা যখন রক্ত হয়ে গেছে আজকে শুক্রবার জুমার দিন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে ওগো হোসাইনি মুসলমান গো ওগো হোসাইনি দেওয়ানারা আমরা তো হোসেনকে ভালোবাসি কিন্তু আমরা নামাজ ছাড়ি না ইমাম হোসাইন গর্দানের উপরে ছুরি তারপরেও নামাজ ছাড়েনি জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা রে আমার মা বোনের আগো ইমাম হোসেন নামাজ পড়ে নিল নামাজ হয়ে গেল ইমাম হোসেন শুয়ে গেল বলে সীমার রে এই জায়গাতে কাটবে এবারে কাটতে যাবে বলে সীমার রে আর একটু সময় দে রে শেষ বেলাতে আমি আমার নবীর উপরে একটু বেশি বেশি করে দরুদ শরীফ আমি পাঠ করি জোরে বলুন সুবহানাল্লাহ ওগো নবীর দিওয়ানারা গো ইমাম হোসেন নবীর উপর দরুদ পড়ে কলেমা শরীফ পাঠ করে ওই পবিত্র অবস্থাতে ইমাম হোসেনকে আপনার কিনা শহীদ করে দেওয়া হলো বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নীলাকা লাল হইল যেন রক্তেরই বরণ ভাইরা রে আমার মা বোনেরা রে বলে সময় লাগবে কোন সংকীর্ণ সময় আল্লাহ 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 ইমাম হোসেন শহীদ হয়ে গেল ইসলামের জন্য দ্বীনের জন্য হকের জন্য ন্যায়ের জন্য এই প্রতিষ্ঠা করার জন্য আমার ইমাম আলী মাকা নিজের জীবন দিয়ে দিল ওগো হোসাইনি মুসলমানেরা ওগো হোসাইনি দিওয়ানারা আজকে এই জিক্রে শাহাদাতে আজকে এই হোসাইনের মাহফিলে কে আছো রে বাবা মাত্র 10 জন ব্যক্তি দেখবো মাত্র 200 টাকা